গাজায় যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হয়েছে হামাস। যুদ্ধবিরতির চুক্তিতে মধ্যস্থতায় রয়েছে কাতার ও মিশর। তবে ইসরায়েলের পক্ষ থেকে বিষয়টি এখনো খতিয়ে দেখা হচ্ছে। যুদ্ধবিরতিতে হামাস রাজি হওয়ার খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন গাজার বাসিন্দারা। কাতার ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা এই খবর দিয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, চুক্তিতে রাজি হওয়ার বিষয়ে বিবৃতি দিয়েছে হামাস। হামাসের দেওয়া বিবৃতিতে বলা হয়, হামাস যুদ্ধবিরতির চুক্তির প্রস্তাবে অনুমোদন করেছে। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানিকে ফোন করে জানিয়েছেন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া। মিশরের গোয়েন্দা বিষয়ক মন্ত্রী আব্বাস কামালকেও একই কথা জানিয়েছেন তিনি। এদিকে যুদ্ধবিরতির বিষয়ে হামাসের বিবৃতির বিষয়ে যুক্তরাষ্ট্র আপাতত মন্তব্য করবে না বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার। এদিকে প্রতিরোধ আন্দোলন যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করার কথা আনুষ্ঠানিকভাবে জানালেও তা গ্রহণ করতে রাজি নয় ইসরায়েল। তারা বলছে, যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের মুখ্য দাবি থেকে অনেক দূর। তবে তারা তারপরও যুদ্ধবিরতির চুক্তি নিয়ে আলোচনা করার জন্য প্রতিনিধি দল পাঠাবে। সোমবার রাতে ইসরায়েলি প্রধানমন্ত্রী অফিস জানায়, যুদ্ধমন্ত্রিসভা হামাসের উপর চাপ প্রয়োগের লক্ষ্যে রাফায় ইসরায়েলি বাহিনীর অভিযান কার্যকর করতে সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছে। তারা আরও জানায়, ইসরায়েল পণবন্দীদের মুক্তি এবং যুদ্ধের অন্যান্য লক্ষ্য বাস্তবায়নের জন্য হামাসের উপর চাপ দিতে অভিযান অব্যাহত রাখবে। বিবৃতিতে বলা হয়, হামাসের সর্বশেষ প্রস্তাবটি ইসরায়েলের মুখ্য দাবিগুলো থেকে অনেক দূর। বিবৃতিতে একই সময় বলা হয়, ইসরায়েলের কাছে গ্রহণযোগ্য শর্তাবলী হাসিলের জন্য সর্বাত্মক চেষ্টার লক্ষ্যে ইসরায়েল ওয়ার্কিং লেভেলের দল পাঠাবে। এদিকে তেল আবিবে যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিতে পণবন্দী অনেক পরিবারের সদস্যরা বিক্ষোভ শুরু করেছে। তারা ড্রাম বাজিয়ে, বুলহর্ন ফুঁকে এবং আলো জ্বালিয়ে চুক্তিটি গ্রহণ করে তাদের প্রিয়জনদের ফিরিয়ে আনার দাবি জানাচ্ছে। এদিকে ইসরায়েলি বাহিনী আইডিএফ জানিয়েছে, তাদের সৈন্যরা পূর্ব রাফায় টার্গেট করে হামাসের বিরুদ্ধে অভিযান শুরু করেছে।